অন্ধকারে বসে আছি। আমাদের সকালে এরকম মানে শর্ট হয়ে গেছিলো, সেম কীর্তন হয়েছে, আবার শর্ট হয়ে গেছে, সব অন্ধকার হয়ে গেছে। বুঝতে পারছি না কিসের দিয়ে কী হয়েছে। আর শর্ট হয়ে গেছে, লাইট খারাপ হয়ে গেছিলো। চোখ দিয়ে দেখছিস তো বাচ্চা, আমি তো তুলে দিচ্ছি, তুই ততক্ষণ টানতে থাকবি না, না টানবি না। একটা তার দিয়ে ওটা টানবে, তো এই তারটা টানবে। ফ্যানের তারটা খোল, ফ্যানের কোন তারটা খোল, তারটা খুলে ফ্যানের তারটা খুলে লাগিয়ে দাও ওখান দিয়ে। এই তারটা মনে পড়ে গেছে। বলছি এখন এখানে তার অতটা না, একটু ঢিলা রাখো। এই লাগবে না, এখানে লাগবে না তো। আচ্ছা হয়ে গেল। এবার এখান থেকে দাঁড়া, কতটা যায় তার দেখে নাও, সে বুঝে এবার দেখো এইটুকু হবে। দেখি, হ্যাঁ হইল। এবার কাটতে পারে, এবার ওখান দিয়ে কেটে তোর এই তারটা এখান দিয়ে ঢুকানো। এবার তিনটা তার এবার একটা কাট, এবার এই সঙ্গে একটা ঢুকিয়ে দাও, মানে এই তারটা লাগালে বললাম এখানে লাগা তারটা জুড়ে, এটা ছাড় আগে লাগে না। মই খালি একবার এই দিয়ে ঘুরতে থাকে। বললাম মইটা এখানে লাগা, এটা হাতে দিলাম, আগে মই সরে গেল। আমি এদিকে ঠাকুর দিচ্ছি, ঠাকুর সাজাচ্ছি, আর ওদিকে আমাদের লাইট লাগানো তারগুলো সব পুড়ে গেছে এবং পুড়ে গন্ধ বার হচ্ছে। এখনো রান্না টান্না কিছু বসাইনি, অন্ধকার পুরো। শুরু করলাম গাইস, গুড মর্নিং সবাইকে। শুরু করলাম, আজকে আমরা পুড়ে গেছিলো লাইন দিয়ে, তাই ঠিক করলো। কালকেও ঠিক করে দিয়ে গেছিলো, ঠিক হয়নি, তা আজকে এসছে আবার ঠিক করতে সরতে হবে। পুরো পুড়ে একদম কি বলবো, গলে গেছে পুরো তারের সাথে, তার পুরো লেগে গেছে। ভাগ্যিস আরেকটু হলে পুরো আগুন লেগে যেত। অল্পতে আমাদের মানে ইয়ে হয়ে গেছে, দেখে নিয়েছি আমরা। ওটা তাদের সাথে শেয়ার করছি, তা চলো দেখতে থাকো। মেয়ে স্কুলে গেছে, তা সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। দেখতে থাকো ভিডিওটা, কমেন্ট করো আর সাবস্ক্রাইবার করে দিও সবাই ইউটিউবে। এই ছোটো বোনের পাশে থেকো। এই যে দেখো ঠাকুর সাজিয়ে দিয়েছি, এবার খেতে দিয়ে দিই। লাইন করছে, কথা বেশি বলে। আমরা কোনোদিন এরকম অত কথা বলি না। এখন নড়তে চড়তে অসুবিধা, কিন্তু আসলে না না বয়স হচ্ছে না, এখন উনি ওনার এক্সপিরিয়েন্স কম হয়ে গেছে। হ্যাঁ, আসলে মানে এক্সপিরিয়েন্স যে করতে পারে না। আমারও তো, আমি তো অসুস্থ অবস্থা, ব্যাস ব্যাস আমি জুড়িয়ে যাচ্ছি, টানলে হবে না। এইসব ফ্রেশ না দিলে কি করে হবে? এই যে আমি নিজেও অসুস্থ আছি, তাও আমি করি। তারপরে পুরো হয়ে গেছে। রান্না হবে আমাদের, ভোলা মাছ ভাজা হয়ে গেছে, এদিকে দেখো ভেজে নিয়েছি, ভাত হয়ে গেছে। তা ভোলা মাছটা কি দিয়ে সাথে শেয়ার করবো। আর শাপলা হবে এই যে, আর এই কাজ চলছে, অন্ধকার পুরো। দেখো এই যে মশলা করছি এখন, লাইট নেই যাতে মিক্সিতে বাটতে পারছি না, এখন শিলে বাটছি। দিলাম বেগুন, তোমরা বলো তো কী দিয়ে আমি করছি, ভোলা মাছ দিয়ে। আর তোমরা বলো কী মশলা দিয়ে করলে ভালো হবে, কমেন্টসে জানো। মশলা টমেটো দিয়ে দিয়েছি, আর তোমার শিলে বেটেছি মশলা, দেখো শিলে বেটে করছি। এখানে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, আর তোমার সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা দিয়ে বেগুনটা দিয়ে ঝোল করছি, ভালো লাগবে খেতে। তো তোমরা কি এইভাবে একটু কমেন্টসে জানিও আমাকে, তাহলে খুব ভালো হবে, তাহলে আমিও শিখতে পারবো তোমাদের কাছে।
আর এদিকে চা বসিয়েছি কাকুদের জন্য, আর দুই কাকু দেখছে। ওপরে নাকি তো ওই মাথার টেপটা দিতে তাই নি